সাব্বির আহমেদ, এই যে যে রাজনৈতিক দলগুলো বলছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন করা সামনের জন্য যদি না হয় তাহলে আন্দোলনে তারা যাবেন এবং তাদের কাছে আর কোনো বিকল্প নেই, কিন্তু আলোচনা তো চলছে। আপনার দৃষ্টিতে আসলে রাজনৈতিক অবস্থাটি এখন আসলে কোন দিকে যাচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই দুঃখজনক যে যখন এই রাজনৈতিক ঐক্যমত্যের বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছিল, সেই মুহূর্তে একটি ইস্যুকে কেন্দ্র করে আলোচনার টেবিল থেকে রাস্তায় চলে আসা এবং আন্দোলন চালানো। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে মানে পিয়ারটা হবে কেমন করে, কারণ পিয়ারের বিষয়ে তো এটা তো একটা মৌলিক বিষয়, মৌলিক রাজনৈতিক পরিবর্তনের বিষয়। এই মৌলিক রাজনৈতিক পরিবর্তনের বিষয় তো সব করাটা তো ডিফিকাল্ট এই অর্থে যে ধরেন সব দল, এটা তো শুধু এই ইসলামিক দলগুলো নয় যারা কখনো ক্ষমতায় যায়নি। হ্যাঁ, এটা হচ্ছে যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেহেতু তারা এর আগে ক্ষমতায় গিয়েছে, তাদের জন্য এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবেই তারা দেখছে যে তারা যদি এই মুহূর্তে পিয়ারে যায়, এটাতে হয়তো তাদের ক্ষমতায় যাওয়ার রাস্তা থেকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। সুতরাং এইটা তো এই এই জায়গাটা তো মানে বড় দল হিসেবে বিএনপি এইভাবেই জিনিসটাকে দেখবে। সুতরাং এই মুহূর্তে এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের জটিলতা থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে অন্ততপক্ষে এই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত, এবং এই নির্বাচন হওয়ার পরে আমার মনে হয় ইসলামী রাজনৈতিক দলগুলোর সেই সুযোগ আছে পিয়ার নিয়ে রাজনৈতিক আন্দোলন করার, পিয়ার নিয়ে তাদের ভাবার সুযোগ আছে। এবং আমি বিশ্বাস করি যে আজকে যারা আন্দোলনে যাচ্ছেন তারা এই সংসদে তারা যথেষ্ট আসন পাবেন এবং আসন পেয়ে তারা সংসদে তাদের ভয়েস রেজ করতে পারবেন। তা আমি মনে করি যে আমাদের সামনে যেহেতু আর 4-5 মাস আছে একটা নির্বাচনের দিকে সকলেরই মনোযোগ দেওয়াটা আমার মনে হয় জাতীয় স্বার্থে প্রয়োজন বলে আমি মনে করি। এবং এটি এই মুহূর্তে আপনার আলোচনার টেবিল থেকে আন্দোলনের জায়গায় যাওয়াটা আমাদের সামনে যে গণতন্ত্রের দিকে যাত্রা পথকে কণ্টকাকীর্ণ করে তুলতে পারে। এটা করে আমার যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য বেহাত হতে পারে। এরই মধ্যে আমরা দেখছি যে যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে এবং যারা চাচ্ছে না একে অপরের কিছুটা মুখোমুখি আসলে দাঁড়িয়ে গেছে, মানে দোষারোপ দিচ্ছে যে আগামী নির্বাচনকে না হবার জন্য পিয়ার পদ্ধতিতে অনেক রাজনৈতিক দল তারা রাজি হচ্ছে না। আপনার দৃষ্টিতে কি মনে হয়, আসলেই কি তাই? না, দেখুন, এটা ঠিক যে পিয়ার পদ্ধতি নিয়ে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, এবং আমি আমার আস্থা আছে যে রাজনৈতিক দলগুলোর উপর যারা এই জুলাই আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদের অনেকেই প্রাণ দিয়েছে। তারা কিন্তু ফেসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্যই এই আন্দোলনে অংশ নিয়েছে। এখন মানে ক্ষমতায় কি প্রক্রিয়ায় আমার যাওয়াটা নিশ্চিত হবে, এই ইস্যুটা নিয়ে যদি ওনারা আন্দোলনে লিপ্ত হয়ে যান আর মানে পরস্পরের মুখোমুখি অবস্থানে চলে যান, এবং সেটা যদি একটা পর্যায়ে গিয়ে আপনার পরস্পরের মধ্যে উত্তেজনার সৃষ্টি করে, সেটা কিন্তু আমাদের কারোরই জন্য মঙ্গলজনক হবে না, কারোরই জন্য ভালো হবে না। আমি বিশ্বাস করি যে এই যে রাজনৈতিক দলগুলো, যে 8টি রাজনৈতিক ইসলামিক দল, তারা এই বিষয়টিকে তারা প্রধান রাজনৈতিক ইস্যু হিসেবে নিয়ে তারা মাঠে নামছে। আমি বিশ্বাস করি যে তারা এই জায়গা কথা বলেছেন যে এটি রাজনৈতিক যে অবস্থা তৈরি হচ্ছে সেটা এক ধরনের হয়তো কাম্য নয়।
আপনার কাছে কি মনে হয় যে আগামী যে নির্বাচনের দিকে আমরা সবাই তাকিয়ে আছি, পুরো দেশ তাকিয়ে আছে, কোনো ধরনের সেখানে অনিশ্চয়তা বা কোনো ধরনের শঙ্কা কি হতে পারে বলে আপনার কাছে কি মনে হয়, নাকি আসলে আলোচনা যেহেতু চলছে বিষয়টি নিয়ে এখনো সুযোগ আছে সেটি সমাধান করবার?